কিনা ভাজি করে খেয়ে ফেলতে। ডিম কোথা থেকে নিয়েছিস সেটা বল, চুরি করিসনি তো? না না, চুরি করিনি, ওই বিলের ধারে অশোক গাছের কুঠুরি থেকে। কি, তুই ফের বিলে গিয়েছিলি? পাজি মেয়ে, কতবার না করলুম তোকে, তুই আবার খালে মেয়ে, কতবার না করলুম তোকে, তুই আবার খালে বিলে চড়ে বেড়াচ্ছিস। আর এটা কিসের ডিম নিয়ে এলি? হাঁসের নাকি সাপের কে জানে? না না মা, ওগুলো বালি হাঁসের ডিম। এই শীতে দূর থেকে অনেক হাঁস উড়ে এসেছে, এগুলো তাদেরই ডিম। তাই বলে নিয়ে আসতে হবে তো? খাই খাই। আর করবো না মা, এখন থেকে তোমার সব কথা মেনে চলবো। তুই যে কত কথা জানা আছে, যা এখন কাপড়গুলো রোদে দিয়ে আয়, আমার আবার ওবেলার জন্য ভাত চড়াতে হবে। আর এই যে রাজপুত্তুর, আপনিও যান, খেলনাগুলো পড়ে আছে রাখুন। যাই মা, চলো পু। তা এখন শরীরটা কেমন লাগছে পিসিমা? আর শরীর এখন কোনোভাবে বৈতরণী পার হতে পারে। সারাদিন এই কথাই বলছেন উনি। কোনো কিছু দিলে খেতে চায় না, এমনকি ওষুধগুলোও মুখে নিচ্ছেন না। না না পিসিমা, তাহলে তো হবে না। ওষুধপত্র ঠিক মতো খেতে হবে। যতদিন বেঁচে আছো ততদিন তো সুস্থ থাকতে হবে নাকি? খাবারেই মুখে রুচি হয় না রে বাছা, কোনো কিছুই ভালো লাগে না। তা কি খেতে ভালো লাগে বলো শুনি? হাঁসের মাংস দিতে দুটো সাদা ভাত খেতে ইচ্ছে করছে। ও, হাঁসের মাংস খাবে? কাল বিকেল থেকে তাই বলছে, বিলে নাকি বুনো। এদিকে আপনার দাদাও বাড়িতে নেই যে তাকে দিয়ে আনাবো। তা বাবলুকে সংবাদ দিয়েছো? চিঠি লিখেছি, পত্রপাঠ চলে আসতেও বললুম। এখন অফিস থেকে ছুটি দিলেই হয়। ছুটি দেবে, ছুটি দেবে। অফিস মানুষের বিপদ আপদ বুঝবে না তা তো হবে না। এবার আমার ছুটি হলে বাঁচি। সিন্ধবাদের দৈত্যের মতো তো তোদের চেপে বেড়ালাম, পতিত পাবন যেন এবার নিয়ে যান আমায়। হাঁসের মাংস না খেয়ে তো যেতে পারবে না পিসি। তোমার বৌমায় রান্না করা হাঁসের মাংস খেতে চেয়েছো, তা না খেলে কি হয়? আমি আজকে উঠি কেমন? হ্যাঁ, কালকে ভোরেই তোমাকে নিয়ে আসবো। বলছিলাম কি, দুপুরের খাবারটা খেয়ে গেলে হতো না? না বৌদি, খেয়ে গেলে বড্ড দেরি হয়ে যাবে। আমার আবার হাঁস কিনতে যেতে হবে। আমি গেলাম। হ্যাঁ, আর তুমি পিসির গায়ে কাঁথা কম্বল দিয়ে রেখো, আজ বড্ড শীত পড়েছে। কে, অমল না? আগে চক্রবর্তী মশাই, তা আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি একটু হাটে। হঠাৎ করে মেয়ে জামাই চলে এলো, কি বিপদ বলো তো। দেখি গিয়ে কিছু মাছ পাওয়া যায় কিনা। তা তুমি এত পানসে মুখ নিয়ে কোত্থেকে ফিরছো? আমিও হাটে গেছিলাম একটা হাঁস কিনতে, গিয়ে দেখি হাটে কারোর কাছে হাঁস নাই। ওদিকে নরেনের বাড়িতেও গেলাম, তার কাছেও পেলাম নে। তা হঠাৎ হাঁস কেন বাবাজি? বাড়িতে অতিথি এলো নাকি? না না, পিসিমার বাড়িতে গিয়েছিলাম তো, উনি আবার অসুস্থ, তা এখন বলে কিনা হাঁসের মাংস দিয়ে ভাত খেতে চায়। ও, এই কথা। তুমি এক কাজ করো, আমার বাড়িতে এক জোড়া বালি হাঁস আছে, সেখান থেকে একটা নিয়ে নাও। না না, তা কখনো হয় নাকি? আপনার বাড়িতে অতিথি এসেছে, এটা তো আপনাদেরই লাগবে। আরে অতিথি আজকে নতুন আসেনি, আর হাঁসও দুটো আছে, তুমি তার একটা নিয়ে গেলে আমাদের অসুবিধা হবে না। আমার কেমন যেন বিব্রত লাগছে কাজটা করতে। বিব্রত হওয়ার কিছু নেই অমল। মৃত্যু পথযাত্রী একজন মানুষ হাঁসের মাংস খেতে চেয়েছে, পূরণ করা আমাদের কর্তব্য। তুমি এসো আমার সাথে, হাঁসটা নিয়ে যাও। তোমাকে বিদায় করে তারপর আমি হাটে যাব। এদিকে যে সন্ধে হয়ে আসছে, হাটে গিয়ে কখন আপনি? এসো তো। জেলেকে আমি বলে দিয়েছি রাতে গেলে মাছ আমি পাবো। জয়া, ও জয়া, এখনো হলো না তো? আলোটা দিয়ে তরকারিগুলো কুটতে হবে। আমি একা হাতে কত কাজ করবো বলতো? যাই না, প্রদীপ চালানো হয়ে গেছে, দিয়ে আমি আসছি। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? দেখো কি নিয়ে এসেছি। শিখি বাবা, তুমি হাসালে যে, আমার সন্দেশ কোথায়?
আছে আছে আছে, মিষ্টি সন্দেশ সব আছে। আগে তোমার মাকে ডাকো, বলো হাঁসটি রান্না করতে। টাকা খরচ করতে গেলে কেন শুধু শুধু এতগুলো টাকা খরচ করে হাঁস আনতে গেলে? টাকা খরচ হয়নি গো, চক্রবর্তী মশাই দিলেন। আর না নিয়ে এসে উপায়ও ছিল না। রাসু পিসি খুব হাঁসের মাংস খেতে চেয়েছেন, তাই নিয়ে এলাম। ও এই কথা। তাহলে শরীর কেমন এখন? ভালো নেই গো, চলতে পারে। এই শীতের দিনে বুড়ো মানুষটা না জানি কত কষ্ট পাচ্ছে। হ্যাঁ গো, হাঁস কি আজই রান্না করে নিয়ে যাবে নাকি কাল? আজকে রান্না করে রাখো, কালকে ভোরে দিয়ে আসবো। বেশ বেশ, তাহলে আমি এক্ষুনি রান্না বসাচ্ছি। তাই যাও, এদিকে আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও আগে। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি মুড়ি মাখিয়ে দিচ্ছি। দে তো মা, প্রদীপটা আমার হাতে দে, আর তুই গামছাটা নিয়ে আয়। কই কো কিন্নি, তোমার মুড়ি মাখানো হলো এবার? এই তো শেষ। একটু বসো তুমি, আমি তেল আর নুন মাখিয়ে নিয়ে আসছি। আর তাড়াতাড়ি করো, যা খিদে পেয়েছে, সারাদিন কিছু খাওয়া হয়নি। এখন এগুলো খেয়ে পেট শান্ত করো। হাঁস রান্না হলে সবাইকে ভাত খেতে দিব। আর তাই করো, এই শীতের রাতে সবাই একসাথে বসে গরম গরম ভাত দিয়ে হাঁসের মাংস খাওয়ার স্বাদই আলাদা। এই জলটা কোথায় রাখলে? জল দিলে না যে। মেয়েটাকে কতবার বললুম জলটা দিয়ে যেতে। জয়া, ও জয়া, জলটা দিয়ে যা না মা। এই না বাবা, তোমার জল। ফের তুই সন্দেশ খাচ্ছিলি পোড়ামুখী? বলি এত খেলে পেট খারাপ হয়ে পড়ে থাকবি। কই, তুই তো দুটো মুখে দিয়েছি। দিদি অনেকগুলো খেয়েছে মা, আমার সামনে 5-6টা খেয়ে ফেললো। তুই চুপ কর, তুই যে অনেকগুলো খেলি সেই জন্য কিছু বলেছি আমি? হ্যাঁ গো বাবা, আজকে সন্দেশগুলো কোথা থেকে আনলে গো? অনেক মিষ্টি খেতে। ফের যখন আনবে ও দোকান থেকেই এলো কিন্তু। মেয়ে লোক দেখেছো, খাওয়ার সাথে সাথে আবদারও নিয়ে এসেছে। আহ গিন্নি, ওদের কিছু তো মানুষ, এ সময় ওরা মিষ্টি খাবে না তো আমরা খাবো? অমল, অমল, বাড়ি আছিস? বৌমা, জয়া, কোথায় গেলে সবাই? কে কে ডাকে এত রাতে? কে? আমি, চিনতে পারছিস না? দরজা খোল বাছা। বৌমা, জয়া, কোথায় গেলে সবাই? কে কে ডাকে এত রাতে? কে? আমি, চিনতে পারছিস না? দরজা খোল বাছা। রাজ ঠাকুমার কণ্ঠস্বর মনে হলো। আরে না, অসুস্থ মানুষ এত দূর পথ পাড়ি দিয়ে কিভাবে আসবে? কিন্তু গলার স্বর তো পিসিমায়ের মতোই লাগলো। দরজা খুলে দেখি তো গিন্নি। আমি খুলছি বাবা। হয়েছে, আপনারা খুলতে হবে না, আমিই দেখছি।